সবুজ মানেই প্রকৃতি, প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে সেখানে মানুষও থাকতে পারে না। আর প্রকৃতির আসল ছোঁয়া পাওয়া যায় আমাদের দেশের গ্রামাঞ্চলে। আর সেই সবুজ প্রকৃতির স্নিগ্ধ পরশ পেতে আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে। ৬,৪২৭ একর জায়গা জুড়ে এই এলাকার অবস্থান। নানা শ্রেণী পেশার মানুষের বসবাস এই ইউনিয়নে। আজ ঘুরে দেখব মুখ্যগাঙ্গার, রতনবরিশ, চরের ভিটা, নয়নাভিরাম, করিমুল্লা বিল সহ দেউলাবাড়ি ইউনিয়নের অনেক দর্শনীয় স্থান। জানানোর চেষ্টা করব অত্র এলাকার বিভিন্ন তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। টাঙ্গাইল জামালপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে অনিন্দ্য সুন্দর এক পরিবেশে অবস্থিত অত্র এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান MKDR গণ উচ্চ বিদ্যালয়, যার পূর্ণরূপ মুখ্যগাঙ্গার খিলগাতি দেউলাবাড়ি রতনবরিশ গণ উচ্চ বিদ্যালয়, যা প্রতিষ্ঠা করা হয় 1991 সালে। স্কুলের সামনে বিশাল খেলার মাঠ, আর সেই মাঠে খেলায় মেতেছে অত্র বিদ্যালয়ের ছাত্ররা। বিদ্যালয় পরিদর্শন শেষে চলে আসলাম মুখ্যগাঙ্গায় অবস্থিত করিমুল্লা বিলের সৌন্দর্য উপভোগ করতে। পাখির চোখে এই বিলের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে। দেউলাবাড়ি ভ্রমণে এবার আমরা চলে এসেছি চমৎকার একটি গ্রামে, যার নাম মুখ্যগাঙ্গায়। আর এই গ্রামের পাশে আছে অতি সুন্দর একটি বিল, যার নাম হচ্ছে করিমুল্লা বিল। এটাকে এখন পরিচর্যা করে একটা প্রজেক্টের মাধ্যমে সৌন্দর্যতা বাড়ানোর চেষ্টা করেছে অত্র অঞ্চলের যুব সমাজ। পুরো এলাকার সৌন্দর্যতা ফুটে উঠেছে এই বিলে। চরের ভিটার এই স্থান গ্রামের সৌন্দর্যতাকে দিয়েছে পরিপূর্ণতা। চমৎকার এক জায়গা। জীবিকার তাগিদে, কর্মসূত্রে আমরা যেখানেই থাকি না কেন, গ্রামের প্রতি রয়েছে আমাদের আলাদা একটা টান। আর সেই গ্রামটি যদি সবুজ শ্যামলিমায় ভরপুর হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এখন আমরা দাঁড়িয়েছি ঠিক তেমনই সবুজ শ্যামল একটি গ্রামে, যার নাম রতনবরিশ। পিছনে দেখতে পাচ্ছেন রতনবরিশের বিস্তীর্ণ ফসলি জমি, এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি বিল। চলুন আমরা এবার রতনবরিশের সৌন্দর্য দেখার চেষ্টা করি পাখির চোখে। রতনবরিশের শেষ প্রান্তে অবস্থিত এই বিল। বর্ষাকালে এখানে না আসলে গ্রামের সৌন্দর্যতা আপনি অনুভব করতে পারবেন না। চোখ জুড়ানো এক দৃশ্যের চিত্রায়ন হয় বিলের এই অথই পানিতে। আমরা রতনবরিশের এমন একটি জায়গায় দাঁড়িয়েছি যাকে বলা চলে এই রতনবরিশের প্রাণ কেন্দ্র। পিছনে দেখতে পাচ্ছেন বিশাল পুকুরের ঘাটলা। আর এখানে রতনবরিশের ছোট থেকে বড় সব ধরনের মানুষজন বিকেল কিংবা সন্ধ্যায় আড্ডা দিয়ে থাকে। আর এর পাশে রয়েছে চমৎকার একটি মাদ্রাসা, রতনবরিশ মাদ্রাসা। সব কিছু মিলিয়ে এখানকার ভিউটা খুবই সুন্দর। ভ্রমণের শেষ প্রান্তে আমরা চলে এসেছি সম্ভাব্য একটি সিরামিক ফ্যাক্টরিতে, যেখানে প্রতিষ্ঠা করা হবে অত্যাধুনিক সিরামিক ফ্যাক্টরি, যা অত্র এলাকার অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে স্থানীয়দের ধারণা। দীর্ঘ সময় ধরে স্থানীয় এই ছোট ভাইয়েরা ঘুরিয়ে দেখালো তাদের সুন্দর গ্রামটি। ধন্যবাদ তাদেরকে তাদের মূল্যবান সময় দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য।
নেক্সট দেউলাবাড়ির আর কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর সেই ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।